মেদিনীপুর পৌরসভার নিষেধ সত্ত্বেও মেদিনীপুরের কেরানীতলা এলাকায় দাঁড়িমাদ খালের উপর চলছিল অবৈধ নির্মাণ। খবর পেয়ে বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ ভেঙে দিল মেদিনীপুর পৌরসভা। ঘটনাস্থলে উপস্থিত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। চেয়ারম্যান জানিয়েছেন, গতকালই আমরা জানতে পেরে বারণ করেছিলাম, কিন্তু তারপরেও এই অবৈধ নির্মাণ চলছিল। আমরা সেটিকে ভেঙে সরিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মেদিনীপুর শহরে প্রধান নিকাশি ব্যবস্থা হচ্ছে দাঁড়িবাঁধ খাল। শহরের সমস্ত জল নিকাশি হয় এই খাল দিয়ে। তো কেরানীতলার কাছে আমাদের এই দাঁড়িবাঁধ খালটি আছে 32 ফুট, কোথাও 30 ফুট। আমরা গতকালই খবর পেলাম যে সেই ড্রেনকে অর্ধেক করে দিয়ে কোনো একজন ভদ্রলোক তিনি ওটাতে পার্মানেন্টলি কলম তুলে টাইবিম দিয়ে কনস্ট্রাকশন করছিলেন। আমরা সাথে সাথে এখানে এসে বারণ করলাম যে এটা আপনি করবেন না, এটা ড্রেনের বন্ধ হচ্ছে, নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তো উনি সেটা না শুনে আজকে আবার বেশি লোক দিয়ে আবার বেশি করে কাজটা করছিলেন। তো আমাদের অফিসের লোকরা, আমাদের সার্ভেয়ার, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের সবাই এসে তারা এই কাজটা ভেঙে দেওয়া হচ্ছে, সরানো হচ্ছে। ওরা যতটা জায়গা ততটাই উনি করুন, কিন্তু এক্সট্রা কোনো জায়গা যদি এই ড্রেনটা আজকে আমরা বন্ধ না করি এই কাজগুলো, তাহলে ক্রমশ শহরের প্রধান নিকাশি ব্যবস্থাটাই ভেঙে পড়বে। অমনিতেই বৃষ্টি হলে জলে যেভাবে প্লাবিত হয়, আমরা আস্তে আস্তে করে আমরা এই ড্রেনটাকে পার্মানেন্টলি বাঁধানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। আমরা আশা করছি যে এটা আমরা এই বর্ষার পরে নতুন করে পুরোটাই আমাদের বাঁধানোর কাজ শুরু হবে। এটা 5 কিলোমিটার আমাদের রেটটা আছে মেদিনীপুর শহরে প্রধান নিকাশি ব্যবস্থার। এই 5 কিলোমিটারই আমাদের কিছু বাঁধানো হয়েছে, কিছু অংশ বাঁধানো এখনো বাকি আছে। সেই কাজগুলো সব টেন্ডার হয়েছে। নতুন করে প্রধান নিকাশি ব্যবস্থাটাকে যদি ঠিক করতে না পারি, সামনের দিনে যে কোনো বৃষ্টিতেই, তো এবারে আমরা বর্ষার আগে কাঁচা ফোকলান মেশিন দিয়ে কেটে দিয়েছি। তো আশা করছি যে এই বর্ষাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এইভাবে যদি এনক্রোচমেন্ট হয়, তাহলে জল নিকাশি ব্যবস্থাটা কমে যাবে, জল নিকাশি হতে পারবে না। মানুষ এলাকার যারা খাল পাড়ের দিকে থাকেন তারা ডুববেন। তো একজন দুজনের জন্য এই কাজগুলোকে আমরা একটু কড়া হাতেই আমরা দমন করার ব্যবস্থা করেছি। এটা 32 ফুট আছে আমাদের নকশায়, কোথাও 30 ফুট আছে। তো সেই জায়গাগুলোকে ফাঁকা রাখতে হবে। আপনি আপনার জায়গায় করুন না, আমরা তো সহযোগিতা করব, কিন্তু এইভাবে গাড়ওয়াল আমরা তো নতুন করে দেওয়ার একটা পরিকল্পনা করে এস্টিমেট করে পাঠানো হয়েছে। ওটা কাজও শুরু হয়েছে কিছু কিছু জায়গায়, পুরোটাই আমরা করব। তার জন্য আমরা বাজেট করে এস্টিমেট করে পাঠানো হয়েছে। পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য শুনলেন। এবার শুনুন এই নির্মাণ যিনি করছিলেন ওনার বক্তব্য। উনি কি জানিয়েছেন এই বিষয়ে। তার উপরে আপনি কনস্ট্রাকশন করছিলেন কেন? ইলিগাল ভাবে করিনি। আমি চাইছিলাম যে আমার ঘরে ট্যাঙ্কিটা ভেঙে গেছে, ট্যাঙ্কিটা ভেঙে যাওয়ার জন্যই আমি ঘরটাকে ওই ট্যাঙ্কিটা সেট দেওয়া ঠিক করার জন্যই ওটা দিয়েছিলাম। ওনার পজিশন না ওনার পজিশন ধরেই সবার যার ওনার ডিমার্কেশন ধরেই আমি করেছি। কালকে আপনাকে বারণ করে দিল, তারপরে আজকে আপনি বেশি লোক লাগিয়ে কাজ করছেন না। আজকে সকালবেলা বলে গেছিল, আমি তার কাছে জানলাম যে আপনি ইয়েটা দেন, আপনি যে মিউনিসিপ্যালিটি থেকে এসছেন কপিটা দেন, এটাই বলেছি। হ্যাঁ, আমার নাম গৌর। মানে আপনি বলছেন যে পৌরসভা জায়গার উপরে আপনি করেননি? পৌরসভা না, আমি পৌরসভা বসে বলবো না। পৌরসভা জায়গার উপরে আপনি আপনার কনস্ট্রাকশন করছিলেন না আপনার জায়গার উপরে করছিলেন? আমি আমার জায়গার উপরেই, আমি ওনার পজিশন থেকেই করেছি। এবার পৌরসভার কতটা জানি না। পজিশনটা দেখানো পৌরসভা? হ্যাঁ, পৌরসভা দেখিয়েছিল না আমি ওনার ডিমার্কে সবাই যখন বেরিয়ে বার করে সেটা করিনি। আমি ওনার পাশের বাড়ি, হ্যাঁ পাশের বাড়ি থেকে। আপনাকে কি কালকে বারণ করে? কালকে না, আজকে সকালবেলা বলছিল। আচ্ছা, তারপরেও আপনি মিস্ত্রি লাগালেন না, আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে এসছেন একটু দেখান কাগজটা কি এসছেন, এইটুকু কথা তো উনি দেখালেন না কিছু। তাহলে তো আমি বলতাম। আপনাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? শুধু বলছেন কাজটা রাখুন, বন্ধ রাখুন। ড্রেনের উপরে কাজ করছিলেন, আপনার দেখে মনে হয় ড্রেন ওটা কোনটা? আপনাকে দেখে আপনার ড্রেন মনে হয়, এটা কি মনে হয়? হ্যাঁ, ড্রেনের মনে হয়েছে তো। আমি তো ডিমান্ড কেসন যতটা ওই ওনার ওই যে দিয়ে দেখে দলিলে বা আপনার ম্যাপে যা জায়গা আছে সেই জায়গার উপরেই কি আপনি আপনার এই গাড়ওয়ালটা করছিলেন? দলিলটা দেখবো, দেখি। হ্যাঁ, দলিলটা দেখবো। তাহলে পৌরসভা জায়গার উপরে করছিলেন না, আমি পৌরসভার জায়গা কি করে বুঝি? সবাই এটা পৌরসভার তো আমার হ্যাঁ, পরিষ্কার হয়েছে সেই জানি। আপনার কি নাম?
তো বললাম তো গৌরব। যিনি নির্মাণ করছিলেন ওনার বক্তব্য শুনলেন। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। বাউন্ডারি ওয়াল দিলাম দাঁড়িয়ে থেকে না রাস্তা হয়নি হবে না